আবারও চলে এলাম তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা তোমরা কিন্তু দেখো, এটা আমার অনুরোধ তোমাদের কাছে। আর তোমরা না দেখলে আমি তো এগোতে পারবো না, একবারই বারবারই একই কথা বলি। আর আজকে কালকে যেখানে গেছিলাম শ্রাদ্ধ অনুষ্ঠানে, সেখানেই যাচ্ছি। এটাকে অনুষ্ঠান বলতে আমার জন্য কথা কেমন বলেছি লাগে। যে মিতার কোনো খোঁজ পেয়েছিস? তারপরে আমার ভাই বোধহয় তোকে রাস্তায় একদিন দেখেছে, জগদ্ধাত্রী পুজো হোক কি কোনো পুজো, এখানে বসে দাঁড়াতে হবে, ঝগড়াটা ভালো হবে। একটা দুঃখর অনুষ্ঠানে এসেছে ঠিকই, কিন্তু আরেক বন্ধুকে পেয়ে মনটা খুব ভালো হয়ে গেল। মিতার সঙ্গে অনেক দিন পর দেখা হলো, আমার ক্লাসমেট ছিল। আর সত্যি ওর সঙ্গে আমার আলাদা একটা বন্ধুত্ব ছিল, আর ওর ভালোবাসাটা অন্যরকম। আর সবথেকে বড় কথা, ওর এতটুকু অহংকার নেই, খুব ভালো মেয়ে। আমরা একসঙ্গে সবাই খেতে বসে গেছি, ওর ছেলে, ও, আমি আর একটা দিদি আমাদের পাড়া। ওই জন্য একটু ফটো তুলে রাখলাম, যদিও এটা কোনো আনন্দ অনুষ্ঠান না, বারবারই বলছি, কিন্তু একসাথে যেহেতু একটু ফটো তুলে গেলে। এ বাবা, তাহলে কি করবি? মাকে সাইকেলের সামনে বসানো যাবে না? হবেই তো। তারপরে ও আর গেল না, ওর ছেলে বেরিয়ে গেল, আর ও এলো আমাদের বাড়িতে আমার মায়ের সাথে দেখা করতে। খুব ভালো লাগলো, অনেকটা টাইম আমরা দুই বন্ধু মিলে স্পেন্ড করলাম। আর ওকে একটুখানি রিল্যাক্স মুডে আমি আমার ম্যাক্সি একটা পরতে দিলাম, শাড়িটা ছাড়িয়ে। আর ও তো আমাদের বাড়িতে আগে অনেকেই আসতো মায়ের সঙ্গে একটু কথা বলতে, এলো। ফটো ফটো কুত্তি কুত্তি বলেছি না, শুনলাম শরীর খারাপ, ও কেমন আছে মেয়েটা, তুই একটু খোঁজ নে আমি ফোন। এটা আবার নেক্সট ডে মর্নিং, সেদিন আর তারপরে রাতে তোমাদের সামনে আসেনি। তা গুড মর্নিং বন্ধুরা, সুমিত্রাদির তরকারি কাটা নিয়ে আমাদের সকালটা আবার শুরু হলো। অনেকক্ষণ আগেই উঠেছি, কিন্তু তোমাদের সামনে আর আসা হয়নি। এইদিকে খোসা ভাজা একটু করে নিচ্ছি, তোমরা খাও কিনা জানি না, লাউ দিয়ে। আর করলাম হলো বেগুন আর আলু দিয়ে একটুখানি মাছের ঝোল। আর সাথে সকালে একটুখানি বেরোলাম রান্নাবাড়ি করে একটু চাল মুদিখানা আনতে, কেননা ওগুলোও তো আনতে হবে, আমি বেরিয়ে যাব। এই কদিন খুব প্রাণ ভরে লাউ আর লাউয়ের খোসা ভাজা খেয়েছি, খুব ভালো লাগে, মাও ভালোবাসে, আমিও ভালো। আর এইদিকে দেখো সুমিত্রাদির কাজ করছে, একটুখানি ফটো তুলছে। আর এই ভিডিওটা যখন আমি করেছি তখন প্রচণ্ডই রোদ ছিল, কিন্তু আমি যখন ভয়েসটা দিচ্ছি পুরো বিপরীত ওয়েদার হয়ে গেছে। প্রকৃতির এটাই হয়তো খেলা, অদ্ভুতভাবে বৃষ্টি নামছে, ঠান্ডা হয়ে গেছে ওয়েদার। মাথা ও মাছি কোনটা? ওটা রোজই মাজি আমি। একটু পোস্ত পটল করব, তাই জন্য একটু পোস্ত আগে ড্রাই ও গ্রাইন্ডারে ঘুরিয়ে তারপরে একটু জল দিয়ে ঘুরিয়ে নিলাম। আর এইদিকে খোসা বাটা সব হয়ে গেছে, আর মা একটু ডাল বসিয়েছিল, সেটা মা সোমবার দিয়ে দিল। আর এইদিকে আমি কি বলো তো বন্ধুরা, আমি মাকে রান্নাঘরে ঢুকতে দিতে চাই না, সামনে থাকলে, কিন্তু এখন ওনার এমন স্বভাব হয়েছে, উনি বসেই থাকতে চান না। কোন ফাঁকে এসে রান্নাঘরে ডাল বসানো হয়ে গেছে, ডালে সোমবারা দেওয়া হয়ে গেছে, তাও মাকে বকে রান্নাঘর থেকে বের করে দিলাম। তারপরে চাল এনে চাল ধুলো, যতটা পারে হেল্প করার চেষ্টা করে, কিন্তু করতে দিতে চায় না, কারণ আমি না থাকলে তো একাই সব করে। আর তাই চালটাও নিয়ে নিলাম, নিয়ে আমি বললাম গরম পড়েছে যখন ভিডিওগুলো তুলেছি, আর সেইভাবে সেই অর্থে ভিডিও করা হয় না, একটু একটু করে করে আবার রেখে দিই। তাই জন্য কি বলো তো, 3-4 দিনের ভিডিও অ্যাড করে তবে কিন্তু আমি এই ভিডিওটা দিচ্ছি, কেননা একটু একটু ভিডিও তো একটু বড় না হলেও ভালো লাগে না, তাই জন্য। আর এটা আবার আরেক দিন মর্নিংয়ে বন্ধুরা একটু যাচ্ছি মুদিখানার জিনিস কিনতে, টুকটাক আরেক দিনের, এটা সকালে বাজারে। ডেনে চলে তোমার মাথায় পড়বে, দেখো 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 ডেনে ডেনে, হ্যাঁ থাক থাক। এটা একটা পাশের বাড়ির ভাই, কি সুন্দর দেখো, আমরা আমের টক খাবো বলে মা বলেছে বলে আমগুলো পেড়ে দিচ্ছে, আর আমি ওই জন্য রাস্তায় গেলাম, আমগুলো রাস্তায় পড়েছে। আর দেখো ড্রেনেই বেশিরভাগ পড়েছে, তাও যটা পারলাম রাস্তা থেকে তুলে আনলাম, আর ভাই প্রত্যেকটা আম পেড়ে দিল, তাই আমগুলো আবার নিয়ে চলে এলাম। আর খুব মজা লাগে দেখবে গাছ থেকে আম পেড়ে পাড়তে। আর এটা তো বললাম যে এটা নেক্সট ডে, তাই নেক্সট ডেতে আবার হচ্ছে আমাদের খোসা ভাজা। আর এই খোসা
খোসা ভাজাটা আমাদের খুব মানে সবার সকলেরই ফেভারিট, মানে আমার আর মায়ের বিশেষ করে। আর আমাদের এই বাড়িতে জানো তো তরকারি খাওয়ার কেউ নেই, আমি না থাকলে মা ওই জন্য কিছু করতে চায় না। আর নেক্সট ডেতে যেহেতু আজকে স্যাটারডে, ওই জন্য পনির হচ্ছে আর ওই খোসা ভাজা। আর নিরামিষ করে পনিরটা বেশ সুন্দরই হয়েছিল, আলুর দমের মতন কিন্তু নিরামিষ। আর এইদিকে কি বলো তো বন্ধুরা, আর কিছু করিনি, বললামই গরম। আর লাউটাও খুব সুন্দর হয়েছিল, মা লাউটা করেছিল বড়ি দিয়ে, বড়িটা এত সুন্দর খেতে। আর এদিকে দেখো আমাদের দুপুরের খাওয়া দাওয়া সব মা থালা নিয়ে চলে এসেছে, আর আমি একটু বেড়ে ফেলছি, কেননা খুব খিদেও পেয়েছে জানো তো। আর সত্যি কথা বলতে কি, স্নান করে আসলে বেশিক্ষণ থাকাও যায় না, তাই না? এটা আমার মনে হয় আমার মতন তোমাদেরও হয়, আর স্নান করলে বেশি খিদেটাও যেন পেয়ে যায়। আর আজকে জানো তো ভিডিওটা আজকেও শেষ করলাম না, আরেক দিনের সাথে অ্যাড করব। এই খাওয়ার পরে আর আসিনি, অনেকটা টাইম কাটিয়েছি কিন্তু আর আসতে ইচ্ছে করে না, বললামই তো গরমের জন্য। এটা আরেকটা দিন আবার মর্নিং, আবার নতুন করে ভিডিও শুরু করলাম। গুড মর্নিং। গ্লাস নিয়ে এলে? ওই গ্লাস? ও চাল লাইনে গেছি নিয়ে আলো তাই জানলা মুছলাম। ও ও দিদি ভাই হ্যাঁ, এই তো এখানে একটা আছে। হ্যাঁ ওই তো, ওইটাই তো বলছি। জলটা গরম মাছতে বসে শুধু বড় রোদের মধ্যে কাজ করছে। এই রোদের মধ্যে প্রত্যেকটা দিন। ঝর্ণাদি দেখতাম মাথার উপরে কি সুন্দর চাদর নাকি টাঙিয়ে ওই যে ওই কোনটায় বসতো। এটা তো আরেকটা দিনের মর্নিংয়ের বললাম, তাই ব্রেকফাস্ট করব একটু চিড়ে কলার একটু দুধ দিয়ে, তাই চিড়েটা নিয়ে চলে এলাম। আর আমার স্বভাব কী বলো তো, এটা বাবার থেকে শেখা, আমরা চিড়ে ঝেড়ে নিই কিন্তু আমি ধুই না, ধুলে কেমন নেতা হয়ে যাও, চিড়েটা ভালো লাগে না। তাই দেখাচ্ছি তোমাদের, এই যে চিড়ে নিয়ে এলাম। আর বা হাতে দেখাচ্ছি কেন বলো তো, ডান হাতে যেহেতু ভিডিওটা ধরেছি। মহারাজ চলে এসছে, আর দেখো একটা হুলো এসে কিভাবে মারে দেখো, আমি ছাড়া আর কেউ তোকে পাত্তা দেয় না, আমার কাছে আসে একটু আহারে খাওয়ার জন্য কেমন করছে। ও খাচ্ছে না বেচারা, কি হচ্ছে, এখন ওকে আদর করতে হবে। দেখো সারাটা শরীরে দেখো কাটার দাগ, ওই একটা হুলো এসে কাটে মারে এমন ভাবে বেচারাকে। আমি যে খাবো বলে ধরতে পারছি না ওকে। চলো, খুব খিদে পেয়েছে, প্রায় 11টা পার হয়ে গেছে। আর এইদিকে বিড়ালটাকে দেখলে এত মায়া লাগে না, আর একটা হুলো এসে মারে, কেউ ওকে খেতে দেয় না গো, কালো বলে অনেকে অবহেলা করে, একটু সাদা সাদা আছে। আর একটা হুলো এত মার দেয় না, আমার কাছে আসে বলে এখানেই মারে ধরে, আর সত্যি কষ্ট লাগে। আর ওরা তো পশু, বলতে তো পারে না। আমার মাও দু চোখে দেখতে পারে না, আমার জন্য কিছু বলে না, ভাইও দেখতে পারে না, কিন্তু আমি আসলে আমি ওদের একটু খেতে দিই। ওকে 3টে ছিল কিন্তু 2টো পালিয়ে গেছে আর একটা আছে। আর এইদিকে আমার খাবার নিয়ে আমি খাবো বলে রেডি করে নিচ্ছি, একটু দুধ নিলাম আর একটা কলা নিলাম। আর চিনি আমি খুব কম খাই, আমি মিষ্টি অতটা ভালোবাসি না। আর সত্যি খেতে খুব ভালো লাগলো ব্রেকফাস্টটা। আর মাঝে মাঝে এমনি খাওয়ার একটু ভালো, তাই না বলো? আর এইদিকে তো আমাদের নিত্যদিনের যে কাজ, সেটা তো তোমরা জানোই, আমাদের সিমুরটা দিয়ে অলরেডি তৈরি করে নিয়েছে। এটা তো বললামই আবার নেক্সট ডে মর্নিং। তা আজকে আর আমি বাজার যাইনি, আজকে যাবে ভাই বাজার। ভাই বাজার গেছিলো। আর এইদিকে প্রচণ্ড রোদ তোমাদের দেখাচ্ছি, কিন্তু বারবারই বলছি, যখন ভয়েস দিচ্ছি ওয়েদার পুরো বিপরীত হয়ে গেছে। এটাই হলো আমাদের মানে কি বলবো, ওয়েদারের ব্যাপার, কখন ঠান্ডা কখন গরম। আর এইদিকে মায়ের সামনে বসে মায়ের সঙ্গে গল্প করছি, আর ওই কলা চিড়ে আর একটু দুধ দিয়ে, খুব শুকনো হয়ে গেছে খেতে, একটু কষ্টই হলো, দুধটা খুবই কম ছিল। আর আমার হাতে জানো তো ওই দুটো পোড়ার দাগ, কিন্তু গরম জল পরে পুড়ে গেছিলো। আর দেখো কিভাবে পড়েছিল, বিউটি পার্লার গেছিলাম অনেক বছর আগে, বিউটি পার্লারে মুখে ভাপ দিচ্ছিল, সেই ভাপ আমার হাতে পড়ে গেছিলো। মেয়েটা আমাকে এমনভাবে কাঁদো কাঁদো মুখে রিকোয়েস্ট করলো যে দিদি বলো না, তাহলে আমার চাকরিটা চলে যাবে, না তো আমি অবজেকশন দিলে ওর চাকরিটা চলে যেত। এটাই হলো আমার সহ্য, হয়তো বা আমি না মানে মায়ালু, কিন্তু আমি নিজে গরিব, এটাই আর কি। কি বাজার আনলো দেখি, কি বাজার আনলো আমাদের নায়ক। ওইটা কি লস্যি? এই আমার মেয়ে খায় না, আমার মেয়ে আসবেও না, তুই খা না, তুই খা, ও নষ্ট হয়ে যাবে। আরে তুই খা না, কিচ্ছু হবে না, এটা তো ভালো, মা খাবে না, তুই খা। দাও দাও মাকে দাও। ও নিয়ে জন্য নিয়ে যাও। না আমরা নিয়ে যাবো না, আমি বাবা এটা দাম আছে। না না
আমি তো যাবো সেই তো এখন থাক না, রোদের মতো ওখানে কি করবে? কেন ওখানেও রোদ এখানেও রোদ। আমার মেয়েটা আছে না, আমার মেয়েটা না না খেয়ে না, আবার রেখে দে। না না এটা রেখে দেবো কেন, এটা মা খাবে, মা ছেলে। এ আসছে, হ্যাঁ, ওটা আলু। ও দিদি, হ্যাঁ হ্যাঁ এটা রাখ করে দাও। দইটা দাও ঢুকিয়ে দিয়ে, আর ঢালতে হবে না এখন, একবারে পরেই করো। যাচ্ছে আরেকজন গরমে কি চারকাটা ঠিক কর তাহলে। ভাই মজা করছে, আমি একটু উত্তর দিলাম মজা করে। আর বললামই তো ভিডিওটা এটা আবার অ্যাড হলো নতুন, এমনি করেই 3-4 দিনের ভিডিও নেই তোমাদের সামনে আসছি বারবার। তাহলে টাটা বন্ধুরা, আবার অন্য ভিডিও নিয়ে চলে আসবো। সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব শীঘ্রই তোমাদের সামনে আবার আসবো।